চোখ বন্ধ করে সূরা লাহাব পাঠ করলে 3 দিনের মধ্যে শত্রু ধ্বংস হবে, শত্রু শেষ, শত্রু নিস্তেজ হয়ে যাবে। আমি আবার বলছি, সূরা লাহাব চোখ বন্ধ করে পাঠ করলে শত্রু 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার সাথে আর কোনোদিন শত্রুতা করতে পারবে না, সে সাহসী আপনার সামনে দেখাবে না, আপনাকে দেখে অন্য দিক থেকে চলে যাবে। সেই সূরা লাহাবটি যদি আপনি চোখ বন্ধ করে পাঠ করতে পারেন, শত্রু আপনাকে দেখেই পালাবে, আপনার মধ্যে কি দেখবে সে নিজেই জানবে না। এমন তার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। যদি আপনি এমনটি বিশ্বাস নিয়ে আস্থা রেখে করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করুন আর শত্রুকে দমন করুন, সাহায্য করুন, একেবারে বাধ্য করুন। শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন, আমি যে অন্যায় অপরাধ করেছি আর জীবনে অন্যায় অপরাধ করব না, যা করেছি মাফ করে দিন, আর জীবনে অন্যায় অপরাধ করব না। যতদিন সে বেঁচে থাকবে আপনার সাথে অন্যায় করবেন আর আপনার উপকারে কাজ করবেন, কোনোদিন অপকার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই সহজ, আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন। আর যখন আপনি আমলটি করবেন, শত্রুর নাম জানতে হবে আর শত্রুর মায়ের নামটি জানতে হবে, এটা দরকার। এখন বলতে পারেন হুজুর শত্রুর নাম জানি, তার মায়ের নাম তো জানি না। চেষ্টা করবেন, তারপরে যদি না পারেন তাহলে শত্রুর নাম দরকার হবে, শুধু শত্রুর নাম নেবেন, তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। তারপরে যখন আমলটি শুরু করবেন, এর পূর্বে আপনার মনকে একেবারে স্থির করতে হবে। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব কিছু দূরে ঠেলে দিতে হবে। দুনিয়ায় শুধু আপনার চিন্তা থাকবে আমলের দিকে, যে আমি আমলটি করতেছি আমার শত্রুকে দমন করার জন্য, অন্য কোনো চিন্তা আপনার মধ্যে থাকবে না। শুধু সেই জল্পনা কল্পনায় থাকতে হবে যে আপনার শত্রু দমন করার আমলটি করতেছেন। আর চোখ বন্ধ করে কেন আপনি সূরা লাহাব পাঠ করবেন, কেন চোখ বন্ধ করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, প্রতিহিংসাবশত ক্ষতি করতে চাই, আপনার যে ধরনের শত্রু থাকুক না কেন, আপনার পরিবারের শত্রু, পরিবারকে একেবারে শেষ করে দিতে চাই। আপনার পরিবারের মধ্যে ঢুকে আপনার পরিবারের লোকেদের সাথে মিলেমিশে এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, দেখবেন পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লাগবে, একজন অপরজনের সাথে মিলমিশ থাকবে না, মহাব্বত থাকবে না, শুধু বিভেদ থাকবে। এটা তারা সৃষ্টি করতে চায় আপনার শত্রু, একেবারে কাছের লোকেরা এইরকম করতে চায়। খেয়াল করবেন আপনারা, এটা হলো আপনার শত্রু। যারা এই কাজগুলো করতে চায়, সেই শত্রু থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে, শত্রুকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। তারপরে আপনার সন্তানের শত্রু থাকে, আপনার সন্তান একটু মেধাবী, লেখাপড়া করে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেয়, আপনার অন্য একজন নিকট আত্মীয় সেটা সহ্য হয় না, আমার সন্তান তো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না, সে তো আমার কথা শুনে অবাধ্য, লেখাপড়ায় মনোযোগ নেই, তাহলে সেটার উপর কেমন করে ক্ষতি করা যায় সে চেষ্টা করে। যদি এভাবে দেখেন ক্ষতি করার চেষ্টা করে অমুক লোক, তার থেকে আপনি বিরত থাকুন, তার আশপাশেও আপনি যাবেন না। তারপরে আপনার সম্মানের শত্রু সম্মান নষ্ট করে, জায়গা বেজায়গায় যেখানে আপনি দেখেন আপনার এমন একটা কথা বলে আপনাকে, আপনার সম্মান নষ্ট হয়ে যায়। যেখানে আপনি অনেক সম্মানিত সেখানে আপনার সম্মান নষ্ট করতে চায়, তার কারণ শত্রু চায় না আপনি আরো সম্মানিত হন। শত্রু চায় আপনি যেন নিচে যান, মানে আপনি একেবারে ডাউন হয়ে যান, এটা শত্রু চায়। কখনো শত্রু চাবে না আপনি আপডেট হন, উঁচুতে যান, উপরে যান, আস্তে 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 আপনার গ্রেড বাড়ুক, এটা শত্রু কখনো চায় না। এই জন্য আপনার সম্মানের শত্রু, তার থেকে আপনি এড়িয়ে চলুন, তাকে যে রাস্তা দেখবেন ওই রাস্তায় আপনি যাবেন না। আর শত্রুকে দমন করতে যদি চান আপনি একেবারে সহজে, যে শত্রুকে আমি দমন করতে চাই, শত্রুর সাথে আপনি বলে পারি না, শক্তি দিতে পারি না, আমার জনবল কম, আমি কৌশলে তাকে সাহায্য করবো, সে বুঝতেও পারবে না যে আপনি তার উপর আমল করা শুরু করছেন। তার মন আস্তে আস্তে নরম হয়ে যাবে, তার দেহ যদি অনেক শক্ত হয় নরম হয়ে যাবে। তারপর আপনার সম্পদের শত্রু হয়েছে,
সম্পদের মধ্যে ক্ষতি সাধন করতে চায়, কোনোভাবেই আপনি উপরে উঠতে পারছেন না, আপনার শত্রুর জ্বালা যন্ত্রণায় আপনাকে টেনে হিস্ট্রির নিচে নামাচ্ছে। আপনি এক জায়গায় দোকান দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো একটি কাজ করছেন, ওখানে গিয়ে সে বাধা হয়ে দাঁড়ায়, অন্য আশপাশের মানুষের সাথে মিশে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, ঘায়েল করার চেষ্টা করে, আপনি যেন উপরে উঠতে না পারেন। এভাবে যদি হয়, শত্রুকে আপনি দমন করুন, মাত্র চোখ বন্ধ করে সূরা লাহাবকে আপনি পড়ুন, 3 দিনের শত্রু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। সে একেবারে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে, তার অন্তর এমন নরম হয়ে যাবে, সে আর আপনার কোনোদিন ক্ষতি করবে না, উপকার ছাড়া ইনশাআল্লাহ। তো আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনুরোধ থাকবে, যখন আপনি আমলটি করতে চাইবেন, ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারলেন না। এই জন্য না টেনে না কেটে আপনি দেখবেন। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে, সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার 3 বার পাঠ করবেন, তারপর 3 বার দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? আপনার চোখ দুটো বন্ধ করবেন, চোখ বন্ধ করে দিবেন। তারপরে যখন চোখ বন্ধ হয়ে যাবে, বন্ধ করবেন, আর আমলটি করবেন একটি নির্জন জায়গায়। তারপরে চোখ বন্ধ করে আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মনে মনে চিন্তা করবেন, আপনার শত্রুর চেহারাটা আপনার চোখের সামনে ভাসাবেন, যে আপনার শত্রুকে যেন আপনি দেখতে পান। এভাবে চোখ বন্ধ করে ভাসাবেন, আর পরিপূর্ণ আমলের দিকে আপনার মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার সব চিন্তা ভাবনা দূর করে দেবেন, চোখ বন্ধ করবেন। তারপরে আপনার শত্রুর কথা স্মরণ করে শত্রুর চেহারাটা সামনে ভাসাবেন, যে সে কেমন, তার চেহারার সামনে ভাসাবেন। আপনি মনে করবেন তাকে সামনে নিয়ে আপনি আমলটি করতেছেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন চোখ বন্ধ করে, 3 দিনে শত্রু শেষ, ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে শেষ, আপনার সাথে শত্রুতা করতে পারবে না। এভাবে যখন চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে তারপরে মনোযোগ এনে তার চেহারার সামনে বাসি, তারপর সূরা লাহাব পাঠ করা শুরু করবেন। এখন বলতে পারেন, হুজুর আরবি উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে। কোনো সমস্যা, আমার সাথে শুনে শুনে আপনি সূরা লাহাবটি পাঠ করুন, তাতে হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে আমি তো চোখ খোলা রেখে আপনাদেরকে দেখিয়েছি। আপনি যে সময় আমলটি করবেন চোখ বন্ধ করে রাখবেন, আর আমি যে একটু শব্দ করে পড়ছি, আপনি একটু আস্তে আস্তে পড়তে পারেন, সমস্যা নেই, আপনি খেয়ালটা যেন আসে। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি যে শুরুতে চোখ বন্ধ করলেন, তারপর তার চেহারাটা চোখের সামনে বসালেন, তার চেহারা দিকে তাকে একটু ফু দিয়ে দিন। মনে করবেন আপনার শত্রুর সামনে বসা আছে, শত্রুর নাকে মুখে আপনি ফু দিয়ে দিচ্ছেন, আগুন ধরিয়ে দিচ্ছেন, শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব,
في جيدها حبل من مسد পাঠ করে সে আবার একটু ফু তারপর আপনি মনে ধরেন দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد করে সবার একটু ফুদিন প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার সূরা আল-হাব পাঠ করবেন আপনি মাত্র পাঁচবার সূরা আল-হাব পাঠ করেন পাঁচবার পাঠ করে পাঁচটি ফু সেই শত্রুর চেহারা আপনি দিয়ে দিন যখন সূরা আল-হাব পাঁচবার পাঠ করে হয়ে যাবে তারপর আপনি শেষে কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন দুরূদ ইব্রাহিম পার হয়ে যাবে তারপরে আপনি দুটি ফু দিবেন আপনি চোখ খুলবেন না চোখ বন্ধ অবস্থায় আপনি আপনার শত্রুর চেহারার দিকে দুটি ফু দিবেন তো আপনার আমলটি করা হয়ে গেল এভাবে যদি আপনার শত্রুর চেহারার দিকে তাকিয়ে নাকে মুখে আপনি ফু দিতে পারেন শত্রু শেষ 3 দিনে শেষ হবে 3 দিন আর এই আমলটি আপনি 3 দিনে চালিয়ে যান 3 দিন পর আপনি রেজাল্ট পাবেন 3 দিনের মধ্যে শুনবে আপনার শত্রু আপনার জন্য পাগল হয়েছে আপনার সাথে ভালো ভালো কথা বলছে আর যখন আমলটি শেষ হবে তখন মহান রব্বুল আলামিনের শাহী দরবারে দুহাত তুলবেন হে আল্লাহ শত্রুকে দমন করে দিন শায়েস্তা করে দিন একেবারে নিস্তেজ করে দিন তার মনকে নরম করে দিন সে যেন আমার সাথে অন্যায় না করে অত্যাচার না করে জুলুম না করে আমার যেন ক্ষতি আর না করে পারিবারিক ক্ষতি না করে সন্তানের ক্ষতি সম্মানের ক্ষতি সম্পদের ক্ষতি আর যেন কোনোদিন না করে যা করছে বেশি হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আপনি তাকে তার মনকে নরম করে দিন তাকে শায়েস্তা করে দিন দমন করে দিন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন অবশ্যই আপনার দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা বিশ্বাসের সাথে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে একটি প্রশ্ন রয়েছে যেটি হলো বলবেন হুজুর চোখ বন্ধ করে কেন সূরা আল-হাব পাঠ করলাম আপনি যদি চোখ বন্ধ করেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসবে তারপরে চোখ বন্ধ করলে দুনিয়ার সব খেয়াল দেন একেবারে দূর হয়ে যাবে আপনার কাছে আর কোনো দেয়ার খেলা চোখ বন্ধ করবেন দুনিয়ার কিছু দেখবেন না আপনি তাহলে দুনিয়ার কোনো খেয়াল আপনার দিকে আসবে না মনের মধ্যে আসবে না একেবারে আপনি যে আমল করতেছেন সে আমলের ধ্যান খেয়াল চোখের মধ্যে এসে যাবে মনের মধ্যে এসে যাবে এই জন্য আপনি চোখ বন্ধ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়মে যে আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন